নমস্কার বন্ধুরা, মিশন ডাব্লিউবিসিএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন আমাদের বহু প্রতীক্ষিত সবাই যে এক্সামটার পেছনে গত 2 মাস ধরে লেগেছিল, সেটা হচ্ছে আমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সামিনেশন। এবং হয়তো আজকে আমরা দিবা স্বপ্ন দেখতে পারি যে এই ক্লার্কশিপের মেন্স এক্সামটা হয়তো আমাদের শেষ হয়ে গেছে, বা প্র্যাকটিসের মধ্যে থেকে কি মনে হয় না যে এই রে কবে এক্সাম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পরীক্ষাটা হয়েই গেছে আমাদের কালকে না পরশু। যাই হোক, ছেড়ে দিন। আমরা বহু প্রতীক্ষিত যে এই এক্সামটা কেমন গেল, অ্যানালাইসিস কাট অফ নিয়ে বললে কিছু বলবো না আমরা। কাট অফ তো কেউ ডিসাইড করতে পারবে না, পিএসসি স্বয়ং নিজেও ডিসাইড করতে পারবে না। তো ডিসাইড করতে পারবে না এই কারণে বলতে চাইছি যে হয়তো শেষ মুহূর্তে দেখলো যে কিছু গন্ডগোল হলো, কাট অফ কমে গেল, কাট অফ বেড়ে গেল, সে দ্বন্দ্বে বা এতে যাচ্ছি না। আর আরেকটা কথা বলছি, যদি খুব তাড়াতাড়ি ভিডিওটা বানাচ্ছি অনেকের রিকোয়েস্টে, মানে অনেকে এত রিকোয়েস্ট করেছে পার্সোনালি কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা ইউটিউবের কমেন্টে যে একটু তাড়াতাড়ি বলছি, কোনো যদি গন্ডগোল হয় তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন। তো আমাদের যে প্রিলি কোয়ালিফাই করেছিল হচ্ছে 89,821, ঠিক আছে? 89,821 কিন্তু আমাদের প্রিলি কোয়ালিফাই করেছিল। তো যেটুকু অ্যানালাইসিস এই কদিনে করা গেছে, দেখুন এটা 2-3 মাস হলে হয়তো আরও ডেটা পাওয়া যেত, কিন্তু যেটুকু আমি করতে পেরেছি, আমার ঘরে 84-এর মধ্যে 60 জন উপস্থিত ছিল। বাকি যে ডেটাগুলো আমি লিখেছি, 24 জনের মধ্যে 21 জন, 36 জনের মধ্যে 25 জন, 17 উপস্থিত ছিল 24 জনের মধ্যে। এই যে ডেটাটা আমরা পেয়েছি, প্রত্যেকটা যদি অ্যাভারেজ পার্সেন্টেজ করা যায়, মানে এইটা 71%-এর মতো হচ্ছে, ওই বাকিগুলো যদি করা যায় 70 থেকে 75%-এর মতোই হচ্ছে। যদি আমি ধরে নিই যে 70 থেকে 72% মোটামুটি আমাদের পরীক্ষা দিয়েছে, যদি আমি ধরে নিই আমাদের 70 থেকে 72% আমাদের মোটামুটি পরীক্ষা দিয়েছে, তাহলে 89,821-এর মধ্যে 72% দ্বারায় 64,671, মানে নিয়ার অ্যাবাউট 65,000। আমি ধরে নিলাম যে 66,000ই এক্সাম দিয়েছে, ধরে নেওয়া গেল। আচ্ছা, এটা গেল আমাদের অ্যাটেন্ডেন্স, কত মোটামুটি অ্যাটেন্ডেন্স এবার হয়েছে। আপনারা আরও ভালো বলতে পারবেন, কমেন্টে লিখুন কে কতজন তাদের ঘরে ছিল, তাহলে আমরা আরও ভালো ডেটা পাবো। এনটিপিসি একটা এক্সাম ছিল, অ্যাকচুয়ালি আমি ঠিক বলতে পারবো না কী এক্সাম ছিল, বাট যেটুকু আমি শুনেছি যে এই এক্সামে কিন্তু ভালোই অ্যাটেন্ডেন্স ছিল, অনেকেই এই এক্সামটা দিয়েছে। আচ্ছা, ভ্যাকেন্সির প্রশ্নতে আসি। ভ্যাকেন্সি কি, আগের বছর আমাদের 66,000 কল করেছিল প্রিলিতে কত কল হয়েছিল? 66,000, মানে এক্সামটা দিয়েছিল মোস্ট প্রবলি 66,000 কি 70,000-এর কাছাকাছি, অ্যাকচুয়াল ডেটা আমার কাছে এই মুহূর্তে নেই। ভ্যাকেন্সি ছিল 7227, ঠিক আছে? তো ভ্যাকেন্সি যে 7227 ছিল, যদি এটা রেশিও করি মানে কত টাইমস, 9.13 হয়, মোর স্পেসিফিক্যালি 9.13 হয়, 9.2 ধরলাম আমি। তো 2023-এর ভ্যাকেন্সি কত হবে? বহুদিন ধরে আমাদের এক শ্রদ্ধেয় স্যার, আপনারা জানেন সবাই যারা আমরা চ্যানেল দেখি, তিনি বলেছিলেন 8,000+ ভ্যাকেন্সি। কিছুদিন আগে কোন একটা কাগজে 5,000 ভ্যাকেন্সি নিয়ে এমন মানে বকবক বকবক করলো, সে সবাই পাগল হয়ে গেল, কারোর পড়াশোনা নষ্ট হয়ে গেল। তার মধ্যে ডাব্লিউবিসিএস-এর ফর্ম ফিল আপ যেটুকু ভুল ছিল আরও সে ভুল করে ফেললো এই 5,000 ভ্যাকেন্সি শুনে। এবং পরবর্তীকালে স্যার অ্যাসিওর করেছে না, 5,000 ভ্যাকেন্সির খবরটা ভুল। দেখুন, যদি 9.2 রেশিও করি, 9763 কিন্তু ভ্যাকেন্সি দাঁড়ায়। তাহলে 8,000 নাকি 8,500 নাকি 9763, কোনটা? দেখুন, সোর্স আমি বলবো না, আমি এক বন্ধুর থেকে পেয়েছি, এবং আমার এক ফেলো ক্যান্ডিডেট, তার সাথে তাকে সম্মান, মানে তার সাথে অনেক জায়গায় আমার একসাথে আমরা পরীক্ষা দিয়েছি, ডাব্লিউবিসিএস হোক কিংবা প্রিলি হোক কিংবা আমরা মেন্সের সব ব্যাপারে আমরা যারা আলোচনা করি, তার সোর্স হোক এবং আমার সোর্স বলতে ওই যেটুকু, এবং উনি যে সোর্সগুলো দেন আপনার সেই সোর্সেই কিন্তু ওই প্রিলির কাট অফ মিলেছিল। তো সেইটুকু খবর থেকে আমরা যেটুকু বলছি, দেখুন কোনো গালাগালি কেউ দেবেন না আমাকে, আগেই বলছি, এবং সেই দাদার নাম এখানে আমি বলছি না, তবু আমি তার পারমিশন নেই বলছি যে তার নামটা আমি নিচ্ছি না এখানে, কিন্তু যেটুকু আমার খবর, মানে খবর ইন দ্য সেন্স যেটুকু আমি বলবো আপনাদের, কেউ কিছু গালাগালি দেবেন না। 9,637 ভ্যাকেন্সি আছে, এবং ফাইনাল রোস্টার অনুযায়ী 10,037 ভ্যাকেন্সি আছে। 10,037 ভ্যাকেন্সি আছে 2023-এর প্রিলি ক্লার্কশিপে।
যদি 10,000 ক্রস না করে 9,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আছে। গালাগালি আমাকে দেবেন না, আমি আবারও বলছি। ভ্যাকেন্সি বেশি বললেও আজকাল গালাগালি খেতে হয়, কম বললেও গালাগালি খেতে হয়। তো যাই হোক, গালাগালি আমি শুনতে রাজি আছি, আমাকে গালাগালি দিতেই পারেন। যেটুকু খবর 10,037 ফাইনাল রোস্টার অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি হতে পারে। ঠিক আছে, কাট অফ পরে আসছি আমরা। আমরা দেখি কোশ্চেন কেমন ছিল। দেখুন রিপোর্ট কি এসছিল বাংলায়, ট্যাক্সি চালক এবং এসছিল আমাদের আর্সেনিক দূষণ। গন্ডগোলটা কি হয়েছে, কেউ আর্সেনিক পড়ে গেছে, টোটাল আর্সেনিক লিখে দিয়েছে। কেউ ট্যাক্সি চালক পড়ে গেছে, একদম বমি করে দিয়েছে খাতায়। ওপরে কিন্তু মেনশন আছে যে আমাকে যে যে ট্যাগলাইনগুলো দিয়েছে, ট্যাগলাইন না সরি, যে যে হিন্টসগুলো দিয়েছে সেগুলো কিন্তু মেনশন করতে হবে। তো অনেকে কি করেছে, আর্সেনিক নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে সেখানে হ্যান ত্যান কি হয়েছে কোনো একটা স্পেসিফিক অঞ্চলের মধ্যে লিখে দিয়েছে হয়তো। ট্যাক্সি চালক কি করেছে, টাকা নিয়ে থানায় চলে গেছেন, কিন্তু এখানে আমাদের কি বলা হয়েছিল, হোটেলে এসছেন। ঠিক আছে, নাম্বার কিন্তু ডিডাক্ট হওয়ার চান্স আছে। আমি এক্সামিনার নই, কেউ নেই, এখন পিএসসি যা বুঝবে তাই করবে। সামারি বা প্রেসি যেটা আছে, প্রেসি নিয়ে কি গন্ডগোল, কি টাইটেল দিয়েছি না দিয়েছি, বক্স কেটে লিখেছি নাকি আমি প্রেসি লিখে ফেলেছি, দাদা ওসব খবর আমার মানে ওসব আমরা কিচ্ছু করতে পারবো না, যা হয়ে গেছে পিএসসি এখন বুঝবে। তবে কেউ যদি সামারিটা প্রেসি হিসেবে লেখে, আপনারা গুগল জেমিনাইতে গিয়ে জানুন বা জাস্ট গুগলে সার্চ করুন, এআই যে অপশান দিয়ে আপনাকে যে সলিউশন দেয় সেখানে আমাকে কিন্তু বলে দেয় যে সামারি ইজ এ প্রেসি, you can write summary as a presi, you can give title as a presi, you can write summary as in box। তো ওটা নিয়ে চিন্তার কোনো রকম কারণ নেই বলে আমি মনে করি। ঠিক আছে, সামারিটা প্রেসি হয়েছে, নো চিন্তা। আচ্ছা, ট্রান্সলেশন, বাংলা ট্রান্সলেশন যেটা ছিল ওই রহমত বহুবার করা, ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যারা ডাব্লিউবিসিএস দেয় বা যারা করেছেন। এবং মানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মনে হয় কোনো ইনস্টিটিউট নেই যে মানে স্ট্যাটাস দেয়নি বা ফেসবুকে বলেনি যে ওইটা আমার কমন আসেনি। মানে কেউ বাড়িতে পড়ে কমন পেয়ে গেলেও মুশকিল, তাকেও কোচিং সেন্টার ফোন করে বলছে এই তুমি আমার কোচিংয়ে পড়েছিলে এবং তার জন্য তুমি কমন পেয়েছো, সেটা বলতে হবে। যাই হোক, তর্কেও যাচ্ছি না, সেটা অন্য কথা। ইংলিশের ক্ষেত্রে চলে আসি, স্ট্যান্ডার্ড রিপোর্ট দিয়েছিল কি, ডগ লাভার সোসাইটি একটা ডগ অ্যাওয়ারনেস ক্যাম্প করেছে। রিসেন্টলি আমরা অনেক ক্ষেত্রে দেখি, আমাদের এক শ্রীলেখা দিয়ে আছে, তাছাড়া অনেক দিদি দাদা আছে যারা কুকুর ভালোবাসেন, আমরাও ভালোবাসি সবাই। স্ট্রে ডগস নিয়ে কিন্তু একটা মোটামুটি ঝামেলা চলছিল এবং পিএসসি সেটাকে তুলে দিয়েছে। কিন্তু বলেছে কি ডগ লাভার্স একটা সোসাইটি আছে, সেখানে তুমি হচ্ছে সেক্রেটারি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে কি XYZ রিপোর্টার লিখেছে নাকি এ লিখেছে হ্যান ত্যান সাব রিপোর্টার, ওসবে গল্পে যাচ্ছি না। অনেক আমাদের বিজ্ঞমান ব্যক্তি আছে ইউটিউবে, তারা বলে দেবেন কোনটা ঠিক, বা কোনো শ্রদ্ধেয় স্যার আছে নানা রকম, তারা বলে দেবে, ওটা আমরা যাচ্ছি না। আমি যেটুকু খবর পেয়েছি, অনেকে ব্লাড ক্যাম্প লিখে দিয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প। কী করতে লিখেছে আমি জানি না। ডগটাকে ড্রাগ পড়েছে, অ্যান্টি ড্রাগ ক্যাম্পেন লিখে দিয়েছে। ঠিক আছে, শেষ মুহূর্তে গিয়ে দেখছে সেটা নাকি ডগ ছিল, কোশ্চেন ছিটতে গিয়ে এসে দেখছে। আচ্ছা, সায়েন্স এক্সিবিশন ছিল এই বছরই আমাদের ডাব্লিউবিসিএস এর কোশ্চেনে একটা এসেছিল যে গ্লোবাল ওয়ার্মিং এর একটা সিম্পোসিয়াম হয়েছে, সেটা নিয়ে লেখো, একজন গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে লিখে দিয়েছে। এসব যদি টোটাল আউট মানে টপিক, যেমন ড্রাগ, ইনি কি কোনো অ্যান্সার পাবেন? না, আমার তো মনে হয় না পাবে। ব্লাড ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, কোনো কি নাম্বার পাওয়া যাবে? হয়তো ফরম্যাটের জন্য 2-3 পাবেন। প্রেসি স্ট্যান্ডার্ড ছিল, শর্ট টার্ম মেমোরি লং টার্ম মেমোরি লিখতে দিয়েছে, এবং ট্রান্সলেশন মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল। ট্রান্সলেশনটাও মোটামুটি ওই বললাম, ওই কিছু কিছু মানে সবাই ইনস্টিটিউশন বলতে সাহস পাচ্ছে না, তো কিছু ইনস্টিটিউশন আবার নতুন পিডিএফ করে সে ঢুকিয়ে বলে দিচ্ছে এডিট ফেডিট করে। এখন তো আবার এআই জমানার যুগ, যে ওটাও নাকি কমন দিয়েছে। যাই হোক, কমন কমন কমন, এভরিথিং ইজ কমন, এভরিথিং ইজ কমন, বাট কোশ্চেন অ্যারাইজ দ্যাট দের ইজ সাম ফ্যাক্টর। গতবারের তুলনায় এবার স্ট্যান্ডার্ড বেশি আমি বলবো, এবং আমার সেই যে দাদার সাথে আলোচনা করে এই ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছি, আমার একার কোনো কৃতিত্ব নেই। স্ট্যান্ডার্ড হয়েছে কিন্তু কোশ্চেন। আগের বছরে ফায়ার এসছিল, করোনা কাল ছিল, অন্যরকম ব্যাপার ছিল। এবার তার থেকেও একটা বড় কথা হচ্ছে যে পার্ট 1-এর পরীক্ষার কোশ্চেন যথেষ্ট শক্ত ছিল। শুধু যে মানে আমি যেমন কি বলে ওটাকে, ওই শিফট 4-এ দিয়েছি, শিফট না এখানে সেকশন কি বলতো, শিফট মনে হয়, সেখানে শক্ত হয়েছে। আমি মনে করি 4টেই মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে, নাহলে 49 যে কাট অফটা সেটা হতো না। ঠিক আছে, চলুন এবার আমরা আসছি আগের বছরে কি কি কাট অফ ছিল। 148 ছিল সেক্রেটারিয়েট, 141 ছিল আমাদের ডাইরেক্টরেট, 137 ছিল রিজিওনাল, এবং টাইপিংয়ের জন্য 131-এ কল পেয়েছিল। এই বছর যেটা ব্যাপার, গতবারের থেকে ভ্যাকেন্সি কিন্তু মিনিমাম 2810 বেশি আছে। ভ্যাকেন্সি কত বেশি আছে?
2810 ভ্যাকেন্সি বেশি আছে অ্যাভারেজ যদি ধরা যায়। এবং বাকি যেটা ছিল আর কি, যে উপস্থিতির হার হোক বা বিভিন্ন রকম এনটিভিসির অ্যাটেন্ডেন্স হোক, স্ট্যান্ডার্ড কোশ্চেন হোক, ফ্যাক্টর এই মানে পার্ট ওয়ানের হোক, হাবিজাবি যা কিছু হোক, যে কাট অফটা আমরা বিশ্লেষণ করেছি এতদিন ধরে 3-4 দিন কথা বলে, বিভিন্ন ক্যান্ডিডেটের সাথে কথা বলে এবং সিরিয়াস ক্যান্ডিডেটের সাথে কথা বলে, কাট অফ যেটুকু যেতে পারে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে কি, রিজিয়নালের ক্ষেত্রে 109 থেকে 112 যেতে পারে। রিজিয়নালের ক্ষেত্রে 109 থেকে 112, অবশ্যই ইউআর এর কথা বলছি। ডাইরেক্টরেটের ক্ষেত্রে 115 থেকে 117 যেতে পারে। এবং সেক্রেটারিয়েটের ক্ষেত্রে আমি মনে করছি 124 প্লাস থেকে 128-এর ভেতরে যেতে পারে সেক্রেটারিয়েট। ঠিক আছে, কোনো রকম +-5 +-10 গল্প নেই। ঠিক আছে, 109 থেকে 112 যেতে পারে, খুব বেশি হলে 115 যাবে। ডাইরেক্টরেট 115 থেকে 117 এবং সেক্রেটারি 124 থেকে 128। এবং আমিও আবারও বলছি, কোনো কিছু যদি ভুল বলে থাকি বা কিছু থাকি ক্ষমা করবেন, ক্ষমা বানানটাও ভুলে গেছি, কেস করেছে, হ্যাঁ ঠিক লিখেছি মনে হচ্ছে, ক্ষমা প্রার্থী আমরা সবাই বলছে বলেই লিখছি। কাট অফ প্রেডিকশন করা কিন্তু সত্যি খুব মানে শক্ত কাজ। তো অনেকগুলো পরীক্ষা দিয়েছি, প্রত্যেকটাতে ফেল হয়েছি। সেই ফেল থেকে আমি কিছু বা আমার ওই দাদার থেকে যেটুকু খবর পাইছি সেটাই আর কি বললাম এখানে। কিন্তু তাহলে 109 থেকে 112, 115 থেকে 117, 124 থেকে 128 যেতে পারে। রেজাল্ট যেটা আমি আগের ভিডিওতে মানে প্রিলির কাট অফ ভিডিওতেও ছিল, মোটামুটি অক্টোবর থেকে ডিসেম্বর 2026-এর মধ্যে আশা করা যায়, খুব তাড়াতাড়ি হলে। কিন্তু এটা কিন্তু যদি খুব তাড়াতাড়ি হয়, ওই ডিসেম্বরই ধরতে হবে আমাদের, 1 বছরের গল্প। তো এরপরে আমাদের ফেব্রুয়ারিতে ক্লার্কশিপের আবার নতুন নোটিফিকেশন বেরোচ্ছে, সেখানে আবার সবাইকে ট্রাই করতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টুডেজ ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন এবং আমি যেটুকু পেরেছি খুবই তাড়াতাড়ি বলেছি। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা প্রার্থী। আর কাট অফের জন্য যারা আমাকে গালাগালি দিতে চান দিতে পারেন, নো প্রবলেম। জাস্ট এমনি একটা আইডিয়া দিলাম। অনেক ভিডিও আমি দেখেছি, কেউ 120 বলছে, আমি জানি না তারা পরীক্ষা দিয়েছে কিনা। একটা জিনিস বুঝতে হবে যে 49 থেকে 120 মানে কত জানেন? এটা হচ্ছে 50 আর 20 70 আগে 71 প্লাস, যেখানে আগের বারই 72 প্লাস ছিল, এবার কি 72 প্লাস যাবে? পার্ট ওয়ানের এই 49 কাট অফটা কোনো মানে 50 যে পেয়েছে সে কি কোনো মতেই চান্স পাবেন? এটা হয়? আগের বছরের পিডিএফে গিয়ে দেখে আসুন, 66 68 চান্স পেয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আর দীর্ঘায়িত করব না, সবাইকে শুভরাত্রি জানিয়ে এবং আগামী বছর সবার খুব ভালো হোক। সবাইকে আগামী বছরের জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।